সুপ্রভাত জানাই আমার পরিবারের সকলের সদস্যকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করেছি। তো সানডে সকাল মানে বুঝতেই পারছো, টিউশন পড়ানো নেই, দেরি করেই ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে উঠে ভালো করে আগে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এসেই প্রথমে যেটা চোখে পড়লো বিছানা গোছানো। তো রোজ দিনই দেরি হয়ে যায় বিছানা গোছাতে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াতে বসে যেতে হয়। কারণ কি বলতো, এখন প্রচণ্ড গরম, সেই গরমের জন্য সকলকে একটু তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিতে হয়। তো আমার কাছে যারা পড়তে আসে তারা অনেকেই অনেকটা দূর থেকেও আসে, তো ওই জন্য একদমই লেট করি না, একদম সকাল সকাল পড়াতে বসে গিয়ে না 8:30টার মধ্যেই ওদেরকে ছুটি করে দিই, তাহলে ওরাও ঠান্ডায় ঠান্ডায় চলে যেতে পারে। তো ওই জন্য আমার বিছানা গোছানোর কাজটা একটু দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু সানডের সকাল মানে পড়ানো নেই, পুরো ছুটি, তো ওই জন্য ঘুম থেকেও উঠেছি আমি লেট করে, প্রায় 7টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই আগে বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা মানে কি বলবো, ঠান্ডা তো নয়ই, গরম তো বটেই, তবুও সকালবেলা উঠলে একটু ঠান্ডা ঠান্ডা বোধটা হয়, মানে একটু ওয়েদারটা ঠিকঠাক থাকে বলে মনে হয়। তো তারপরে যত বেলা বাড়ে মানে ঘন্টার কাঁটা যত অগ্রসর হবে, রোদের তাপমাত্রা ততই কিন্তু বাড়তে থাকবে। এরকমভাবেই চলছে প্রত্যেকটা দিন। তো সে যাই হোক, সানডের সকাল মানে বুঝতেই পারছো কর্মব্যস্ততা, তো কাজকর্ম করে চলেছি। এই যে দেখো, খাটটা অনেক দিন ধরে মুছবো বলি না, 2-1 দিন পরপর করে মুছে নিতে হয়। কারণ কি বলতো বন্ধুরা, ফ্যান চলে যেহেতু না, তো ওই জন্য ধুলো ধুলো মতন না কেমন একদম যেন খাটের উপর থেকে লেগে যায়, হালকা হালকা আস্তরণ পড়ে যায়। দেখো, খাট মুছতে মারাত্মক একটা বিপদের সম্মুখীন আমি হয়ে গেলাম। এইভাবে বিপদ হবে বুঝতে পারিনি, পুরো হাতটা দেখো কেটেই গেল। দেখো বন্ধুরা, বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো, খাটটা মুছতেই না খাটের যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুল, দেখো ওই ফুলগুলো হাতে একটুখানি লেগে গিয়েছে, দেখো কেটে গিয়েছে, কতটা রক্ত বেরিয়ে গিয়েছে দেখো, মোটামুটি কাটা যা রক্ত বেরোনো। তো এটা ডান হাতে, তো এটা খাওয়ার সময় আমাকে পুরো জানান দেবে যে কতটা কষ্ট হবে। তো কী করবো, আর যন্ত্রণা হচ্ছে, বেশ ভালোই ব্যথা লাগছে। অল্প কেটেছে, তবুও যেন মনে হচ্ছে ভীষণ মানে ব্যথা করছে কেটে যাওয়ার সাথে সাথে। চলো পরে এসে আবার কথা বলছি, একটু টুকটাক কাজ আছে, কাজগুলো করে নিই, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সকালের কাজবাজ মোটামুটি টুকটাক করে নিয়ে চলে এসেছি একটুখানি রূপচর্চা করতে। জানো তো, যখন মেয়েরা, প্রত্যেকটা মেয়েই যায় না, অনেকেই ম্যাক্সিমামের কথা বলছি, বিয়ের আগে সকলেই কিন্তু খুব সুন্দরভাবে সব মেয়েরাই রূপচর্চা করে, সময় করে, নিয়ম করে, কোনটা খাবে কোনটা মাখবে সব কিছুর কিন্তু একটা শিডিউল থাকে। কিন্তু বিয়ের পরে বন্ধুরা এই শিডিউল একদম মেনটেন করা যায় না। তবুও একটু প্রথম বা নতুন তবুও একটু মেনটেন করা যায়, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সংসারের চাপ যত বাড়তে থাকে, তারপরে তো রয়েছে বাচ্চা কাচ্চা, আস্তে আস্তে মানে মানুষ যত সামনের দিকে অগ্রসর হয় ততই কিন্তু সব কিছু ভুলে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে অনেকটাই কি বলবো কেয়ার করে, অনেকটা কেয়ারিং নিজের প্রতি সময় বের করে নেয়। আর যারা হচ্ছে গ্রাম্য বধূ মানে আমাদেরই মতন ভাবো, তারা কিন্তু সত্যি সময় পায় না, সময় বের করতে চাইলেও পায় না, নানা রকম কাজের ভিড়ে নিজেদের রূপচর্চার কথা ভুলেই যায় একরকম। তো যেহেতু বাপের বাড়িতে আছি বুঝতেই পারছো, রূপচর্চা বলতে আমি তেমন কিছুই করি না। তো ঘরোয়া যে প্যাক হয় না সেগুলো টুকটাক ইউজ করি। আর তোমরা তো জানোই আমার স্কিনটা খুবই সেনসিটিভ, তো ছিল বরাবরই, এখন অনেকটা ঠিক হয়েছে, অনেকটা বলতে 100-এ 99% ঠিক হয়ে গিয়েছে। একটা সময় এই মুখেই পুরো মানে পিঁপড়ে যাওয়ার রাস্তা ছিল না, এতটাই ব্রণ ছিল। তো সেইগুলো সমস্যা কাটিয়ে উঠেছি অনেক দিন আগেই, এখন অনেকটাই ভালো। একমাত্র সোমিক্স ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ মেখে, তো এটা একদম এই প্রোডাক্ট কথা বলে আমি তোমাদের বারবারই বলি। তো যাদের সেনসিটিভ স্কিন তারা অবশ্যই আমার কথাটা একটু শুনে ইউজ করতে পারো, তাদের জন্য বলবো। তো সে যাই হোক, দেখো মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে বসে গিয়েছি। দেখো প্যাকটাও শুকনো হতে থাকবে, আর সেই সঙ্গে আমি সবজিগুলোও কেটে নেব। পাশের বাড়ির বাচ্চাটা দেখেছো, টাগলু বাচ্চা চলে এসছে, তো ওর মাথাটা ন্যাড়া করে দিয়েছে, যেহেতু প্রচণ্ড গরম ও চলে এসছে, ওর দাদাও এসছে।
এইদিকে আমি সবজি কাটছি আর ওইদিকে দেখো দাদা বাজার থেকে মাছও পাঠিয়ে দিয়েছে একজনের হাতে। তো দেখো মাছ নিয়ে চলে এসছে, সে এসে মাছটা দিয়ে গিয়েছে একটা ভাই। তো দেখো এখানে কি কি মাছ পাঠিয়েছে, যেহেতু দাদা মাছের যে ব্যবসা হয় না সেই ব্যবসাই করে, তো মাছের মানে মোচা চিংড়ি যেগুলো সেগুলো তো বিক্রি হয়ে যায়, আর তার যে দাঁড়াগুলো আমরা বলি তো সেইগুলো কিন্তু নেয় না, কেউই নেয় না। তো সেইগুলো কিন্তু দাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর সঙ্গে বাটা মাছও পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে আবার ওই যে মোচার যে ওই যে দাঁড়াগুলো না মানে গলদা চিংড়ি, সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, ওর ভেতরের যে শাঁসটা থাকে না সেটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো চলো আজকে আমি রান্না করব, কি কি রান্না বানাবো আজকে তোমাদেরকে বলে দিই। তো দেখো যেহেতু প্রচণ্ড গরম, উচ্ছে না হলে তো চলেই না, তো আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর ছোট ছোট নদীর মাছ রয়েছে, তো একটা তরকারি বানাবো শুকনো শুকনো, একেবারে ড্রাই নয় আবার একেবারে শুকনো নয়, মোটামুটি একটা তরকারি বানাবো, সঙ্গে পটল ভাজা হবে। আর তোমরা তো দেখতেই পেলে বড় বড় বাটা মাছ পাঠিয়েছে, পুরো ডিম ভরা বাটা, তো ওই বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আজকে রান্নার মেনু এই, ভাবছি যে রবিবার যেহেতু সকাল সকাল রান্নাটা করে নেবো, প্রচণ্ড গরম, বাইরের উনুনে যেহেতু রান্না হয় তোমরা তো জানোই, তো বাইরের উনুনে ওই যে দেখা যাচ্ছে দেখো আমার পেছনে, ওখানে রান্না হয়, তো ওখানে রোদ এসে পড়ার আগেই রান্নাটা করে নিলে বেশ ভালো হয় আর কি, তাহলে কষ্টটা একটু কম হয়। নয়তো উনুনের ধারে আর ওই পাতা জাল দিয়ে রান্না করা বন্ধুরা প্রচণ্ড কষ্টের সেটা কিন্তু, আর তার উপরে এই গরমে যদি প্রচণ্ড রৌদ্র এসে পড়ে তাহলে তার কোনো কথাই নেই। তো চলো প্যাকটা মেখেছিলাম আমি, প্যাকটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম, মুখটা একদম পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল সকাল সকাল। তারপরে দেখো চলে এসেছি পান্তা খেতে। তো গরমের দিনে আমাদের গ্রামের বাড়িগুলোতে প্রচুরভাবে কিন্তু পান্তা মানে জল দেওয়া ভাত যাকে বলে সেটা খাওয়ার প্রচুর রিচুয়ালস রয়েছে। গরমের দিন মানেই জল দেওয়া ভাত, পান্তা ভাত অনেকে বলে, অনেকে পোস্টি ভাত বলে, তো যাই বলতে পারো, সেটা হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। বৌদি ওখানে বসে গিয়েছে, আমি বসে গিয়েছি, মা বসে গিয়েছে। তো সঙ্গে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ, আর বৌদি করেছে কুচো কুচো আলুর ভাজা মানে ছোটো আলুর ভাজা, জাস্ট পান্তা খাওয়াটা জমে যাবে বন্ধুরা। আর সঙ্গে যদি লঙ্কা লবণ থাকে আর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, উফ কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এই খাওয়ার স্বাদ সত্যি অনন্য, সত্যি অন্যতম, সত্যি অন্যরকম। তো যাই বলবো কম বলা হবে, কারণ এই পান্তা খাওয়ার স্বাদ গরমকালে মেঝেতে বসে এর কোনো জবাব হয় না, আর এর মতন মানে ভালো জিনিস হয় না। যাই বলবো আমার জন্য কম বলা হয়ে যাবে। তো যারা আমার শহুরে বন্ধু, যারা হচ্ছে অনেকটা কি বলবো গ্রাম ছাড়া অনেকটা উন্নত, অনেকটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিলং করেন, তাদের কথাই বলছি, করেন বা করো যাই বলি না কেন, তো তারা কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তারা হয়তো পান্তা ভাত একদমই খায় না, কিন্তু আমি বলবো একবার রাতের ভাত জল দিয়ে রেখে এই গরমের দিনে সকালে খেয়ে দেখো, তার যে মজা বা সারাদিনের যে একটা অন্যরকম একটা মানে কি বলবো পেট ঠান্ডা হওয়ার ব্যাপারটা, তো সত্যিই অন্যরকম, একবার খেয়ে দেখো। তো দেখো এখানে আলু ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে পান্তার মধ্যে মাখিয়ে পান্তা খেয়ে নিচ্ছি। আজকে আমরা সকলেই পান্তা খাচ্ছি বাড়িতে, দাদার জন্যও পান্তা রাখা আছে। এই যে দেখো দাদা বাজার থেকে এসছে আর বৌদি কি করেছে দেখো, বড় যে গামলার মধ্যে আমাদের পান্তাটা রাখা ছিল সেই শুদ্ধ ধরিয়ে বসিয়ে দিয়েছে, দিয়ে আর দাদার ছবি নিচ্ছে, বুঝতে পারছো? এইভাবে কিন্তু দাদাকে ব্ল্যাকমেল করেছে বৌদি, এটা কিন্তু এই ক্লিপটা নিয়েছে বৌদি। এইভাবে বড় গামলার মধ্যে পান্তা দিয়ে আলু ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা, বিশাল ব্যাপার একদম। দেখো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার উনুনের ধারে, রান্না বান্না হবে। তো দেখো এই যে উনুনের ধারে হাঁড়ি কড়াই সমস্ত কিছু বসানো হয়ে গিয়েছে। আর দেখো দাদা আজকে মাছ পাঠিয়েছে, এই যে এখানে হচ্ছে কি বলে ওটাকে মোচা চিংড়ির যে দাঁড়াগুলো হয় না সেগুলো রয়েছে, আর এখানে রয়েছে বাটা মাছ। তো চলো আজকে রান্না করবো কি বলো তো, আজকে রান্না করব বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, আর একটা শুক্তো হবে, আর একটা তরকারি হবে। তো চলো দেখা যাক কি কি রান্না করি। হ্যাঁ পটল ভাজা হবে, হ্যাঁ তোমাদের তো ভুলেই যাচ্ছি আমি বলতে বলতে, আর বাইরে এত প্রচণ্ড গরম কি বলবো। তো আজকে তাহলে পটল ভাজা হচ্ছে আর একটা শুক্তো হচ্ছে, মানে নদীর একটা ছোটো ছোটো মাছ দিয়ে শুক্তো হবে, আর হবে হচ্ছে এই বাটা মাছের ঝাল। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, হাঁড়িও বসানো হয়ে গিয়েছে, এদিকটাই যে জ্বালানি এনে রাখা হয়ে গিয়েছে, বৌদি ওই দিকটা হেল্পিং হ্যান্ড, বৌদি তো হেল্প করে তোমরা তো জানোই, তো বৌদি ওই দিকটা গেছে চাল ধুতে। হাঁড়িটা দেখো, হাঁড়িটা মেজে রাখা আছে, জল আছে এখানে, তো জলটা ঢেলে দেবো, আর এই যে চাল দিয়ে নিয়ে আসছে। তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, এখানে মাছগুলো তো ধুয়ে অনেকক্ষণ আগে থেকে রেখে দেওয়া হয়ে গেছে। মাছের গা থেকে মোটামুটি পুরো জল একদম পুরো ঝরে গেছে। এবার দেখো মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমরা কিন্তু দেই। তোমরা অনেকে রয়েছো মাছে লবণ হলুদ দিয়েই শুধু ভাজো, এটাই স্বাভাবিক, লবণ হলুদ দিয়েই ভাজতে হয়। কিন্তু আমি বা আমরা যাই বলো না কারণ আমি আমার কথাই বলি, বৌদি হয়তো জানতো না। তো আমি বরাবরই ছোটোর থেকে দেখেছি আমার মা একটু সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে মাছটাকে তেলে কিন্তু ভাজে। তো ওই জন্য আমিও এর অন্যথা করি না, সেইভাবেই শিখেছি তো মার কাছ থেকে। সেইভাবেই দেখো মাছগুলোকে আগে ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বরাবরই গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু এক এক করে আমি এখানে বাটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড় বড় মাছ যেহেতু দেখো 4টে করে দিয়ে আমি ভেজে নিলাম। তো মাছগুলো এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর বৌদি ওই দিকটায় দেখো পেঁয়াজকে একটুখানি ঘষে দিচ্ছে। তো এই মাছের ঝালে দেওয়ার জন্য পেঁয়াজ আর কুচিয়ে দেবো না, একটু ঘষে দেবো, যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। পেঁয়াজ এমনি না দিলেও চলে, তবু আমি একটু দিচ্ছি অল্প করে। আর দেখো এখানে মাছ ভাজাগুলো আমি তুলছি, আর মাছগুলো দেখো একেবারেই খুন্তির মধ্যে আসতে চাইছে না। মানে শেষের দিকে কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে, যতই চাইছি তুলতে ততই কিন্তু দেখো একদমই উঠছে না। তো অবশেষে একটা একটা করে তুলে নিলাম। সমস্ত মাছের ভাজা এখানে কমপ্লিট। এবারে কিন্তু মাছের ঝালটা রান্না করব। এত গরম লাগছিল বন্ধুরা, ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য প্রথম থেকে দেখাতে পারলাম না। তো চলো আমি বলে দিই, ফোড়নের মধ্যে আমি এখানে একটুখানি কালো জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, মানে বাড়িতে ছিল না বলতে 2-1টা ছিল, তো ওই জন্য আর দিলাম না। দুটো বড়জোর কি 3টে ছিল, তো ওই জন্য আর এমনিতেও দিতে ভুলে গিয়েছিলাম, 1 নম্বর কথা, তো ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু তোমাদেরকে তো বললামই, একটুখানি জাস্ট পেঁয়াজের ঘষা দিয়েছি, আর হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দেখো একদম পুরো মানে তরকারির ঝোল যেটা হবে সেটা একদমই ফুটে এসছে। তো ফুটে আসার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর একেবারে ড্রাই করবো না, একটু ঝোলঝোল করবো, নয়তো খাওয়া যাবে না। সব তরকারি আজকে শুকনো হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু। দেখো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার এখানে সর্ষে বাটা দিয়ে একদম বাটা মাছের ঝাল। তো এখানে নামানোর জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট আগে আমি এখানে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। তো তোমরা যদি চাও এই সর্ষে বাটাটা আর একটু আগে দিতে পারো, কিন্তু বেশিক্ষণ সর্ষে বাটা দিয়ে তরকারি ফোটালে না তরকারির মধ্যে একটা তেতো ভাব চলে আসে, সেই জন্য নামানোর 1 থেকে 2 মিনিট আগে দিলে ভালো হয়। তো চলো রান্নাবান্নার পর্ব শেষ করে স্নান সেরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি। এই গরমে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকালে পান্তা ভাত খেয়েছি, আর তারপরে একেবারেই খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তাই আমি, মা আর হচ্ছে বৌদি, আমরা 3 জনে মিলে ঠিক করেছি যে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া পুরো বন্ধ, মানে দুপুরের খাওয়া কোনোভাবেই খাওয়া যাবে না। কারণ পান্তা খেয়ে নিয়েছি পেট ভরা, তার উপরে গরমের ধারে বসে রান্না করে না আর একদমই ইচ্ছে হচ্ছিল না। তো ওই জন্য দাদা আর বাবা অল্প একটু একটু জাস্ট খেয়ে নিয়েছে, আর আমরা সন্ধ্যের দিকে খাবো, মানে বিকেল পড়লে খাবো বলে ঠিক করেছি। তো ওই জন্য আর দুপুরে কিন্তু খাইনি। দুপুরে না খেয়ে কী করছি দেখো, যেহেতু গরমের দিনে প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত, তো আমরা মোটামুটি ফল কিন্তু খাই বাড়িতে। বাবা দাদা সবাই যে যখন পারে সে তখন বাজার থেকে ফল নিয়ে আসে। অন্য সময় সেভাবে খাওয়া না হলেও এই গরমের সিজনে কিন্তু মোটামুটি ফল খাওয়া হয়। তো দেখো বাবা এখানে বাজার থেকে অনেক দিন, বাবা নয় এটা নিয়ে এসেছিলো দাদা, হ্যাঁ, তো তরমুজ এনেছিল, আর হচ্ছে আপেল এনেছিল, আর শসা এনেছিল, সঙ্গে মুসাম্বি লেবু। তো সেগুলো দেখো একদম পুরো 1 থালা ফল কেটে গুছিয়ে নিচ্ছি, সবাই মিলে এখানে বসে খাবো একসঙ্গে। আর বৌদি এখানে বানাচ্ছে সেই লেবু জল, মানে ঠান্ডা যে জল হয় না ওই বরফ দিয়ে, তো বরফ দিয়ে বিট নুন দিয়ে অল্প একটু চিনি দিয়ে বেশ মজাদার একটা লেবু জল। তো লেবু জল সকলে খেয়ে নেবো 1 গ্লাস করে, আর সঙ্গে এই ফল। তো এই খেয়ে মোটামুটি এই বারান্দাতেই বসে থাকতে হবে, ঘরের মধ্যে ঢোকার কোনো জো নেই। কারণ ঘরের মধ্যে তোমরা দেখেইছো আমার বিছানাতে একদম গদি পাতা, তো পিঠই দেওয়া যায় না, কোনোভাবে বসাও যায় না, এতটাই গরম হয়ে যায়, এতটাই গরম হয়ে যায়। আর যেহেতু উপরে খোলা ছাদ, তো ওইখান থেকে বেশি গরমটা নামে।
ওই জন্য একদমই ঘরের মধ্যে থাকা যায় না, যতক্ষণ পারি ততক্ষণ এই বারান্দাতেই বসে থাকি। মা দেখো ওই দিকটাতে কাঁথা সেলাই করছে, বৌদি লেবু জলটা তৈরি করছে, আর আমি এখানে ফল কাটছি। বাবা ভাত খেয়ে উঠে সবে বসেছে, 2-1টা ফলের কুচি নিয়ে নিল খাওয়ার জন্য। এই যে দেখো আমার এখানে মোটামুটি 1 থালা ফল কাটা হয়ে গিয়েছে। তো একদিকে খাওয়া চলছে, লেবু জল দেখো শেষের পথে, এই যে আমাকে দিয়ে দিয়েছে সবশেষে লেবু জল, আর এই যে দেখো ফল কেটে নিয়েছি সকলের জন্য। উপর থেকে জাস্ট অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে সকলে মিলে খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ। এটাই আমাদের হয়ে গেল। তো দেখো আবার পরের দিন দাদা, আর দাদা নয় আজকে নিয়ে এসছে বাবা, মানে আমি ভুলে যাই, বাবা দাদা দুজনেই বাজার করে যেহেতু, যে যখন পারে সে তখন আনে। আবার দেখো কী কী এনেছে, আবার একটা তরমুজ এনেছে, আর আপেল নিয়ে এসছে অনেকটা, আর বাবার সবজি বাজারও কিছু করে নিয়েছে। এখানে টমেটো এনেছে, গরমের দিনে তো টমেটো টক না খেলে হয় না, তো টমেটো নিয়ে এসছে, আর নিয়ে এসছে শসা, আর নিয়ে এসছে বেগুন, উচ্ছে, মোটামুটি টুকটাক যে বাজার সেগুলো করে নিয়ে এসছে, সবজি বাজার। আর সঙ্গে ফল বলতে যে একদম আপেল নিয়ে এসছে প্রায় 1-1.5 কেজি, আর একটা তরমুজ নিয়ে এসছে, আর একটু সবুজ সবুজ বরবটি দেখেছে, এই যে দেখো একটারি বরবটিও নিয়ে চলে এসছে। আর লেবু জল খাওয়ার জন্য তো লেবু লাগেই, ওটা তো রোজ দিন আনতে হয়, 4-5টা করে আনতেই থাকে, খাওয়াও হয়ে যায়। আর শসা নিয়ে এসছে, আর এখন গরমের সিজনে ফলেরও দাম প্রচুর, তো ওই জন্য দেখো বেশি বড় বড় বা সুন্দর দেখতে শসা আনেনি, মোটামুটি খাওয়া যাবে সেরকম শসা কিন্তু নিয়ে এসছে। রাতের বেলা বাজার নিয়ে চলে এসেছিলো বাবা, আর রাতের বেলা তো আমার যেহেতু বললামই তোমাদেরকে রবিবার পড়ানো নেই, ওই জন্য সবজি বাজারগুলো আমি গুছিয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর বৌদি ওই দিকটায় রাতে যেহেতু তরকারি রয়েছে, তো ওই জন্য বৌদি আর রান্নাও করেনি, ও দাদা আর বৌদি গেছে এক জায়গায়, তো এক জায়গায় বলতে একটু বেরিয়েছে আর কি, তো ওই জন্য আমি এখানে সবজি বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বরবটিটা একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, সবজি বাজারের ব্যাগের মধ্যে। আর সবজি কেন কোনো কিছুই খেতে ভালো লাগে না এই গরমের দিনে। চিচিঙ্গাও এনেছিল, এটা হচ্ছে গত দিনের চিচিঙ্গা, আজকে নয়, গত দিনের চিচিঙ্গা। আর আমি শসাগুলো দেখো এভাবে করে রেখে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে সব ফলই শেষ হয়ে যাবে, কারণ যেভাবে ফল খাওয়া হয় তোমরা দেখলেই, আমরা কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা এইভাবে ফল খাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না সেইভাবে, কিন্তু প্রায় প্রত্যেক দিন দুপুরে নয়তো বিকেলে এরকমভাবে কিন্তু টুকটাক তরমুজ শসা তো খাওয়াই হয়। তো চলো সে যাই হোক, সমস্ত সবজি সব এখানে ফ্রিজের মধ্যে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না, কারণ কন্টিনিউ করতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে, তো ওই জন্য আজকে তোমাদের সাথে কোনো দিন তো সন্ধেবেলাটা শেয়ার করা হয় না, সেইভাবে তোমাদের বারবারই বলি যে রাতের বেলা ওই পড়ানো, ওই গরমে হাঁসফাঁস করা আর খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই, তো ওই জন্য রাতের বেলাটা শেয়ার করি না। তো আজকে দেখো সন্ধেবেলাটা যেহেতু পড়ানো ছিল না, সেহেতু সবজি বাজারগুলো গুছিয়ে রেখে ভাবলাম যে বাবা বসে আছে বাজার থেকে এসে, গরমও লেগেছে ভালোই, মাও বসে কাঁথা সেলাই করছে, আর দাদা বৌদি যেহেতু নেই, তাই ভাবলাম 4টে শসা ছাড়িয়ে একটু লবণ মাখিয়ে 3জনে বসে বসে একটু খাই আর গল্প করি। তো ওই জন্য দেখো শসা ছাড়িয়ে নিচ্ছি, আমি বাবা আর মা খাবো বলে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমার পরিবারের, আমার বাবা মা দাদা বৌদি সকলকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে বলো। আর এই ভিডিও অবশ্যই তোমার বন্ধু এবং পরিবারের সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে কিন্তু এই গরমে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর বারবার করে সকলকে একটাই কথা বলবো, এই গরমে সকলে কিন্তু পরিমাণ মতন জল খেও। তো শুধু খালি জল খাওয়ার থেকে আমি বলবো একটুখানি জাস্ট মানে কি বলবো, লবণের পরিমাণ একটু বেশি দিয়ে, চিনির পরিমাণ একটু কম দিয়ে লবণ চিনির জল করে খেয়ে নিতে পারো, তাতে কিন্তু শরীরও ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর তার থেকেও বড় কথা, এই গরমে বেশি বেশি করে ফল খাও, ফল খেলেও শরীর কিন্তু শরীরে জলের যে চাহিদাটা সেটাও পূরণ হয়ে যাবে এবং শরীর অনেকটাই সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একদমই বারবার করে আবারও বলবো, যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিভাইকে একটু সাপোর্ট করে এবং সঙ্গে থেকো। তো চলো সকলকে আবারও শুভরাত্রি এবং টাটা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনে, আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সকলকে টাটা।